বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের কৃষ্ণবাটি গ্রামে যাব বলে। দেখুন, রায়গঞ্জ থেকে অলরেডি বাইক নিয়ে আমরা রওনা হয়েছি। সামনেই শিলিগুড়ি মোড় জাস্ট পার করছি হেমতাবাদের দিকে যাব বলে। শিলিগুড়ি মোড়ের চৌমাথা মোড় পার করলাম হেমতাবাদের উদ্দেশ্যে। হেমতাবাদ 3 রাস্তা মোড় থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম, বাঁদিকে সমসপুরের দিকে যাব বলে। দেখতে পাচ্ছেন এই সামনে ডান দিকে হেমতাবাদ বাসস্ট্যান্ড পার করে গেলাম। চলছি আমরা সমসপুর মোড়ের দিকে। সমসপুর মোড় থেকে ডান দিকে টার্ন নিলে কৃষ্ণবাটির দিকে যাচ্ছি আমরা। লোকশিল্পের জন্য এটা একটা প্রসিদ্ধ গ্রাম। বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসেছি রায়গঞ্জ শহর থেকে উত্তর দিনাজপুর জেলারই একটা ব্লক হেমতাবাদ ব্লক থেকে কিছুটা দূরে কৃষ্ণবাটি গ্রামে। এই গ্রামের প্রখ্যাত মুখা শিল্পী তথা গমিরা এবং খন শিল্পী শচীন্দ্রনাথ সরকারের বাড়িতে। এখানে গুরুকুল নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান একসময় চলতো এবং তিনি এই চত্বরে মুখা নাচ, গমিরা নাচ এবং খন নাচের জন্য প্রসিদ্ধ, খ্যাতনামা। অনেক আগে 1974 সাল থেকে তিনি এই শিল্পকলার সঙ্গে যুক্ত। আমরা তার সঙ্গে কথা বলবো, জেনে নেব তার কাজের পদ্ধতি, তার কাজ করতে গিয়ে কী সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন, সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কি না, বা আরও কী কী সহযোগিতা ওনার প্রয়োজন সে সম্পর্কে ওনার সঙ্গে কথা বলে আমরা ডিটেলসে জেনে নেব। বন্ধুরা, চলুন সংক্ষেপে জেনে নিই এই মুখা বা মোখা নাচ কী। পুরুলিয়ার ছৌ নাচ যেমন বিখ্যাত, তেমনি আমাদের অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলায় একসময় খ্যাতি অর্জন করে গমিরা এবং খন নৃত্যকলা। ছাতিম গাছের কাঠ দিয়ে তৈরি মুখোশ পরে এই নৃত্যকলা পরিবেশন করা হতো বলে এর নাম হলো মুখাশিল্প বা মুখা নৃত্যকলা বা মুখোশ নৃত্যকলা। এই মুখোশগুলোর আবার বিভিন্ন প্রকারের রূপ রয়েছে, যেমন চামুণ্ডা, সিকনি-ঢাল, মাসানকালী, ডাকিনী, বাঘ, বুড়াবুড়ি, নররাক্ষস, মঙ্গলচণ্ডী, গণেশ, অসুর প্রভৃতি। মূলত গমিরার বিভিন্ন গানে শিল্পীরা বিভিন্ন প্রকারের পোশাক এবং মুখে মুখোশ পরে এই নৃত্যকলা পরিবেশন করত। গ্রামীণ রাজবংশী সমাজের মানুষের মধ্যে এই নৃত্যকলা একসময় ভীষণ জনপ্রিয় ছিল। এই মুখা নাচ মূলত অনুষ্ঠিত হতো গ্রামীণ বিভিন্ন মাঙ্গলিক তিথি, পূজা পার্বণ, অনুষ্ঠান এসবকে উপলক্ষ করে। গ্রামীণ জনসমাজের বিশ্বাস ছিল এই মুখা নাচের সময় শিল্পীদের দেহে বিভিন্ন দেবদেবী ভর করে এবং তার ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং গ্রামে শুভ শক্তির আগমন ঘটে। একসময় সারা দিনাজপুর জেলা, এমনকি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আলোড়ন তুলেছিল মুখাশিল্পীদের অভিনীত মায়াবন্ধকী, অন্ধস্বামী নয়নজলি, শিক্ষিত বইয়ের গজুয়া ভাতার, গজুয়ার ভবিষ্যৎ, গজুয়ার সংসার প্রভৃতি নৃত্যকলা। এছাড়া এই সমস্ত মুখাশিল্পীরা এই মুখোশ পরে সে সময়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে ভোটার দিবস, সাক্ষরতা অভিযান, নির্মল বাংলা অভিযান এ সমস্ত বিষয়ের উপরেও কিন্তু একাধিক যাত্রাপালা অভিনয় করেছেন, সচেতন করেছেন গ্রাম বাংলার হাজার হাজার মানুষকে। এরকমই একজন মুখা শিল্পী তথা প্রসিদ্ধ প্রশিক্ষক ছিলেন এই কৃষ্ণবাটি গ্রামের শ্রী শচীন্দ্রনাথ সরকার। আপনার নাম? আমার নাম শচীন্দ্রনাথ সরকার। আপনার পেশা? পেশা কৃষিকাজ, বললে কৃষিকাজ। আবার যদি কেউ বলে যে না ওর একজন শিল্পী, মানে মুখোশ তৈরি করেই খেয়ায়, হ্যাঁ ওটা বললেও কোনো ভুল নেই। আচ্ছা, মানে এক কথায় কৃষিকাজের পাশাপাশি আপনার ওই মুখোশ নাচ, মুখোশ, এই খনপালা, হ্যাঁ গমিরাপালা সব এগুলো চলে আর কি। আচ্ছা, এগুলো চলে। শচীন্দ্রনাথ সরকার সেই 1974 সাল থেকে প্রায় 50 বছর ধরে আমাদের জেলার ঐতিহ্য খনগান, গমিরা এবং মুখাশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। এক সময় তার দলে কাজ করত প্রায় 25-30 জন যুবক যুবতী। গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে মুখোশ নাচ
তুলে ধরার পাশাপাশি তিনি তার ছাত্রদের প্রশিক্ষণ দিতেন এবং নিজ হাতে ছাতিম কাঠ কেটে এই মুখোশগুলিকে তৈরিও করতেন। ক্রমে তার খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে জেলা ছাড়িয়ে জেলার বাইরে। এরপর একসময় ডাক আসতে শুরু করে কলকাতার বিভিন্ন থিয়েটার থেকেও। আপনি কত সাল থেকে এই এটা আমার খন আর 74 সাল থেকে শুরু হয়েছে। 1974 সাল থেকে? 1974 সাল থেকে। আচ্ছা, কোথায় কোথায় এখনো পর্যন্ত গিয়েছেন? এটা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই, সব জায়গাতে? সব জায়গাতেই, হ্যাঁ। এটা মানে বলা বাহুল্য, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই, হ্যাঁ। বাইরে যেমন আমি কেতে গোয়ালিয়র, রাজস্থান, জয়পুর, হ্যাঁ, এগুলো বাইরে, হ্যাঁ। আচ্ছা, এগুলো জায়গাতে গেছেন। কলকাতার কোন কোন থিয়েটারে আপনি মানে আপনার যাত্রাপালা দেখিয়েছেন এই আমাদের নাচ? তো যেমন শিশির মঞ্চ, হ্যাঁ, রবীন্দ্র সদন, আচ্ছা, হ্যাঁ, নন্দন, হ্যাঁ, গগনেন্দ্র, হ্যাঁ, মোটামুটি সব জায়গাগুলোতেই আমার করানো। এবং কি প্রতিটা ডিরেক্টর আশা করি, হ্যাঁ, মানে চেনে এবং কি অকপটে বলতে পারবে শচীন সরকার এগুলোও করে। আচ্ছা। মুখানাচ এবং শিল্পের প্রতি তার নিষ্ঠা দেখে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর একসময় এই কৃষ্ণবাটি গ্রামে তার বাসভবনেই চালু করে গুরুকুল নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র। যে প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ব্যাচ মিলিয়ে প্রায় 40 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ মুখাশিল্পের উপরে, মুখানাচের উপরে প্রশিক্ষণ নিয়েছে। সে সময় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাত্র 4টি জায়গায় এই গুরুকুল নামের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছিল। তার মধ্যে এই হেমতাবাদের কৃষ্ণবাটি গ্রামের প্রশিক্ষণ কেন্দ্র ছিল অন্যতম। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষক শিল্পীরা মাসে 1500 টাকা করে এবং প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা মাসে 250 টাকা করে স্টাইপেন্ড পেতেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 2016 সালের পর থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। শচীনবাবুর হাতে তৈরি 10 মাথার রাবণের মুখোশ একসময় সারা বাংলা জুড়ে খ্যাতি অর্জন করে। ফলে দেশ বিদেশের বিভিন্ন মিউজিয়ামে তার সেই 10 মাথার রাবণের মুখোশ স্থান পেতে থাকে। এ ব্যাপারে শুনে নেব শচীনবাবুর বক্তব্য। আমার এই 10 মুন্ড রাবণ, আর পশ্চিমবঙ্গ সরকার আমাকে বিশেষ পুরস্কার দেয়। তো ওই মুখোশটা আমার লন্ডন মিউজিয়ামে আছে, হ্যাঁ। ওই রাবণের মানে 2 কপি, মানে কে যেমন আমাদের নজিমুন নাট্যনিকেতন আছে, আমাদের কালিয়াগঞ্জ কলেজে আছে, তারপরে রাজারহাট মিউজিয়ামে আছে, হ্যাঁ, তারপরে এই তুফানগঞ্জ কলেজে আছে। এই আমাদের আবার মিনিস্ট্রি অফ টেক্সটাইল শিলিগুড়ি হ্যান্ডিক্রাফট যেটা আমাদের অফিস, সেখানেও আছে। এগুলো সবই আপনার নিজের হাতে হ্যাঁ, তৈরি? নিজের হাতে তৈরি। আর এই রাবণকে এখনো জিরক্স করতে পারেনি কেউ। কীরকম এটা ছবি তার বানায়নি, এটাকে জিরক্স করতে পারেনি। একটা যে এই যে ধনঞ্জয় রায়ের লেখা, মানে এখনো নকল করতে পারেনি? না। লন্ডন মিউজিয়ামে আপনার তৈরি, আপনার হাতে তৈরি মুখোশ? আমার হাতের তৈরি, এবং কি এটা বিশেষ পুরস্কার। সেটা পশ্চিমবঙ্গ সরকার নিয়ে গিয়ে আমার এটা তৃতীয় পুরস্কার হচ্ছে। আমার প্রথম পুরস্কারটা হচ্ছে খড়, দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে আমাদের এই বড় মুখোশটা সিগনিরাল, তৃতীয় পুরস্কারটা হচ্ছে বিশেষ পুরস্কার ওই যে 10 মুন্ড রাবণ, 4 ফিট বাই 2 ইঞ্চি একটা গড়ালি কাঠের। শিল্পীর মুখ থেকে চলুন একবার শুনে নেই এখনও পর্যন্ত তিনি কোন কোন পালা অভিনয় করেছেন বা কোন কোন পালায় পরিচালনা এবং নির্দেশনার কাজ করেছেন। আপনি মুখানাচের উপরে কি কি চরিত্র করেন বা কি কি বই মুখানাচের করেন? উপরে যেমন আমাদের গমিরা চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়, ওইখান থেকে আমাদের যেগুলো মানে আমাদের লোকাল যেগুলো পালা করি, মানে চরিত্র দেখানো হয়, যেমন মাসনা, হ্যাঁ, সিগনিডাল, হ্যাঁ, রাক্ষস, হ্যাঁ, এগুলো করে রাবণবধ, হ্যাঁ, বা ধরেন চণ্ডীমঙ্গলের থেকে চণ্ডীবধ, হ্যাঁ, এইরকম পালাগুলো করা হয়। আর এখন বর্তমানে করছি মহিষাসুর বধ। আচ্ছা, আর খন নাচে কি করেন? ক্ষণে তো আমাদের প্রথম পালা হালুয়া হালুয়ানি, আচ্ছা, তারপরে এটা কিন্তু ক্ষণ না, এটাকে বখেলা বলছে, বখেলা। হ্যাঁ। আবার ক্ষণের মধ্যে 2 ভাগ আছে, ছড়ি আর ক্ষণ, হ্যাঁ। যেমন মায়াবন্ধু কি ক্ষণ, নটছড়ি, হ্যাঁ।
তো কুচুকাটা, হ্যাঁ, তারপরে অন্ধস্বামী নয়নজলি, হ্যাঁ, এগুলো খন। তারপরে আমাদের শিক্ষিত বইয়ের গুজু আভাতার, হ্যাঁ, গুজুয়ার ভবিষ্যৎ, তারপরে ওই সাক্ষরতার উপরে অনেকগুলো বই, এমনকি ভোটার দিবস, হ্যাঁ, নির্মল বাংলা, নির্মল এরপরে বাংলা হিসাবে অনেকগুলো পালা করা হয়। গ্রাম বাংলায় সংস্কৃতির বিকাশে এই মুখা শিল্পীদের অবদান কতটা, সেটা তো বাংলার শিল্পীরাই, গ্রাম বাংলার শিল্পমনস্ক মানুষেরাই জানেন। কিন্তু আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় এই যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই মুখা শিল্পকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনাই আপাতত নেই।